আসসালামু আলাইকুম। গিট সিরিজের সপ্তম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আয়ান এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গিট যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চ নিয়ে। তো দেরি না করে চলেন শুরু করা যাক। তো প্রথমেই আমরা আমাদের প্রজেক্ট একটা ফোল্ডার বানাবো। আপনারা তো বানাবেন না, আপনাদের প্রজেক্ট নিশ্চয়ই বানানো থাকবে, সেটা নিয়ে জাস্ট কাজ করবেন। তো আমি টিউটোরিয়াল পারপোজে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি সামথিং। তারপর গিট ব্যাশ ওপেন করতে হবে। আমি একটু বড় করে দিচ্ছি যাতে আপনারা কমান্ডগুলো দেখতে পারেন। প্রথমে কমান্ড যেটা দিব সেটা হচ্ছে গিট স্ট্যাটাস, আমি আপনাদেরকে আগে দেখাইছি। তারপর গিট init, গিট স্ট্যাটাস, তারপর লিখতে হবে গিট অ্যাড, তারপরে আবার গিট স্ট্যাটাস। প্রথম দিকে যখন আপনারা এগুলো করবেন, এগুলো এক কমান্ড, যেমন গিট স্ট্যাটাস বারবার আপনি দিয়ে দেখবেন যে কি কি চেঞ্জেস হচ্ছে। এতে আপনার হবে কি, চেঞ্জেসগুলো আপনার মাথায় যখন ভালো করে অ্যাটাচ, মানে ভালো করে যখন এগুলো ঢুকে যাবে, তখন পরবর্তীতে আপনি গিট স্ট্যাটাস না দিলেও হবে, কারণ আপনি জানেন যে ইনিশিয়ালাইজেশন করার পরে কি হয়, আপনি অ্যাড করার পরে কি হয়, গিট ব্রাঞ্চ চেঞ্জ করার জন্য কি হয়। তো কোনটার পরে কোন কমান্ডে কি চেঞ্জ হয় সেটা আপনার যখন মুখস্থ হয়ে যাবে, তখন বারবার আপনাকে স্ট্যাটাস দিয়ে দেখতে হবে না যে বর্তমানে আমার রেপোজিটরি কি স্ট্যাটাস। সো দ্যাট ইজ ওয়াই আপাতত আপনারা এইভাবেই ফার্স্টের দিকে এভাবেই করবেন। আচ্ছা, তারপরে এবার আসি গেট কমিট। আমি একটু ক্লিয়ার করে দিই স্ক্রিনটা। গেট কমিট m master branch message, কিছু একটা আমি জাস্ট র্যান্ডমলি লিখবেন। আপনার লিখলাম, আমি আমার মতো লিখলাম, আপনারা আপনাদের মতো করে মেসেজ দিবেন। আই হোপ আপনারা সেটা বুঝতেই পারছেন। এবার গিট পুশ করতে হবে। তো পুশ করার জন্য আমাকে অনলাইনে একটা রেপোজিটরি বানাইতে হবে। আমি আগে থেকেই আমার এই পেজ ওপেন করে রাখছি। আপনারা আপনাদের মতো একটা রেপোজিটরি বানায়া তারপরে সেটাতে যেহেতু ফাইল দিবেন, ফাইলগুলো অনলাইনে পুশ করবেন, তাই রেপোজিটরি তো নিশ্চয়ই বানাইতেই হবে। তো আপনার রেপোজিটরি গিটহাব বা গিটল্যাবে বানায় নিন। তারপরে এখান থেকে গেট রিমোট অ্যাড অরিজিন, তারপরে আপনার এই লিঙ্কটা দিতে হবে। অনেক সময় কমান্ডগুলো লিখতে গিয়ে দেখবেন ভুল হচ্ছে আপনার, এতে ঘাবড়ানোর কিছু নাই, দু একবার ভুল হবেই, হতেই পারে, আমারও ভুল হয়। পুশ ইউ অরিজিন। অরিজিন কেন? কারণ আমি আগেরবার বলেছি যে অরিজিনটা হচ্ছে এটার একটা লেভেল। সো অরিজিনকে কল করলে লিঙ্কটাকে কল করা হবে। সো আপনারা এটা নিয়ে এত টেনশনের কিছু নাই, জাস্ট অরিজিনটা লিখবেন। আশা করি খুবই সিম্পল একটা লজিক, যেটা আপনারা বুঝতে পারছেন। আর না বুঝে থাকলে আমাকে বলবেন, আমি আবার এক্সপ্লেন করব। এবার এন্টার। ও, আপনাদের এই রোটা আসার ফলে আপনাদের একটা ভালো হয়েছে, কারণ আমি নিজে যখন শুরুর দিকে এই গিট নিয়ে রিসার্চ করতেছিলাম, তখন এই ইরোটা আমি অনেক জায়গায় পাইছি। তো এক একজন এক এক ধরনের সলিউশন দিছে। তো আমি আসলে মিক্সড আপ হয়ে যাচ্ছিল আমার নলেজগুলো। তো অনেক চেষ্টার পরে আমি ফাইনালি এটা সলিউশন পাইছি। সো দ্যাট ইজ ওয়াই আপনারা যাতে সেই রিসার্চটা নিজে থেকে আবার করা না লাগে, এর জন্য আমার মনে হয় এটা ভালো হয়েছে, ইরোটা মানে দেখাইছে। সো আমি আপনাদেরকে তাহলে সলিউশনটা এখন দেখাইতে পারবো। তো এরকম যখন দেখাবে, তখন আপনাদেরকে এই যে এই কোডটুকুর সাথে লিখতে হবে প্রত্যেকবার, না শুধু ফার্স্ট টাইম। কেন? এটা হচ্ছে যে আপনি যখন ব্রাঞ্চগুলো নিয়ে কাজ করা শুরু করবেন, তখন আপনার কোনটা মেইন ব্রাঞ্চ হবে সেটা প্রথমবারের জন্য তাকে বলে দিতে হবে। কারণ অনেকগুলো ব্রাঞ্চ নিয়ে যখন কাজ করা হয়, তখন এই গিট এই ধরনের ইরোরটা শো করে আর কি, বেসিক্যালি। তো আমরা আপাতত এটাকে বলে দিব যে এটা আমার এই রেপোজিটরির জন্য এটা আমার মেইন ব্রাঞ্চ, মানে আমার মাস্টার হচ্ছে আমার মেইন ব্রাঞ্চ। আমি যখনই পুশ করব, আমি যদি মানে বলে না দিই যে আমি কোন ব্রাঞ্চে আমার ফাইলগুলো পুশ করতেছি, বাই ডিফল্ট আমার মাস্টার ব্রাঞ্চে ফাইলগুলো যাবে। সো গিট পুশ। এবার আমি আপস্ট্রিম লেখাই আছে, আপস্ট্রিম আপ STREAM আপস্ট্রিম অরিজিন, অরিজিনটা লেভেল মাস্টার। মাস্টার হচ্ছে আমার বাই ডিফল্ট ব্রাঞ্চ। এখানে বাই ডিফল্ট আমি যদি উল্লেখ না করি কোনো ব্রাঞ্চ, তাহলে আমার ফাইলগুলো এখানে যাবে। লিখে এন্টার দিবেন। একটু অপেক্ষা করবেন।
আমার ফাইলটা অনলাইনে আপলোড হয়ে গেছে বা পুশ হয়ে গেছে। তো এবার আমরা একটু চেক করি এটা। এই যে আমার ফাইলটা চলে আসছে সামথিং। এবার আমি যদি এখানে গিট লগ দেই, হ্যাঁ এই যে মাস্টার ব্রাঞ্চ মেসেজ, বা আমি গিট লগ ওয়ান লাইন দিলে এখানেও দেখাচ্ছে। তো একটা বিষয় গেট লগ, একটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মাস্টার ব্রাঞ্চে আমার ফাইলগুলো পুশ হয়েছে, তাই না? আমার মাস্টার ব্রাঞ্চে ফাইলগুলো পুশ হয়েছে। এখন এই যে এখন কিন্তু আমি আবার মাস্টার ব্রাঞ্চেই আছি। এখন ব্রাঞ্চ নিয়ে আমরা যেহেতু কাজ করব, তাই আমাদেরকে আগে ব্রাঞ্চটা সম্বন্ধে ক্লিয়ার ধারণা থাকতে হবে যে এটা কি। ব্রাঞ্চ হচ্ছে আসলে, আমি যদি খুবই সহজ স্বাভাবিক ভাষায় বলি, একটা মেইন যেই মানে মেইন যে স্থানটা থাকবে, মেইন যে প্লেসটা থাকবে, সেটা হচ্ছে আপনার মাস্টার ব্রাঞ্চ। তার উপশাখা প্রশাখাগুলো হচ্ছে এই যে বলে না শাখায় আমাদের অমুক ব্রাঞ্চ, আমাদের ব্যাংকের অমুক ব্রাঞ্চ, অমুক ব্রাঞ্চ এভাবে বলে না, এগুলো হচ্ছে শাখা প্রশাখা। গাছটা হচ্ছে মেইন ব্রাঞ্চ, আর গাছের ডালপালাগুলো হচ্ছে লোকাল ব্রাঞ্চ বা বিভিন্ন ব্রাঞ্চ। তো ব্রাঞ্চ ক্রিয়েট করা যায়, ব্রাঞ্চ এক ব্রাঞ্চে এইভাবে লোকাল যে ব্রাঞ্চগুলো তৈরি করা হয় সেই ব্রাঞ্চে আলাদা করে কপি করে ফাইলগুলো নিয়ে সেগুলো কাজ করা যায়। তো সেটা কিভাবে করবেন আমি দেখা দিচ্ছি, করার সাথে সাথে এক্সাম্পলটা আরো ক্লিয়ার হবে। তো এখানে দেখেন, এখানে কিন্তু দেখাচ্ছে শুধুমাত্র মাস্টার ব্রাঞ্চ, আমার কিন্তু আর কোনো ব্রাঞ্চেস নাই। তো একটা গ্রুপে যখন বিভিন্ন টিম মেম্বাররা কাজ করে, তখন এমন হইতেই পারে যে একটা টিম মেম্বার কোনো একটা কোডে কোনো একটা ভুল কিছু করছে, যার কারণে সমস্ত কোড বা সমস্ত সফটওয়্যার বা পুরো কোডটাই উলটপালট হয়ে গেছে। যার কারণে ব্রাঞ্চ আলাদাভাবে ছোট করে আই মিন একটা ব্রাঞ্চ তৈরি করে দেওয়া হয় যে তার যে কাজটুকু আছে সে এটা করবে। তারপরে টিমের দায়িত্বে থাকা যিনি আছে উনি চাইলে চেক করে দেখবে, টেস্ট করে দেখবে যে কোডটা কাজ করছে কিনা। তখন যদি কাজ করে তখন উনি মেইন ব্রাঞ্চে সেটা মার্চ করে নিবে, মেইন ব্রাঞ্চের সাথে অ্যাড করে নিবে মাস্টার ব্রাঞ্চে। এইভাবে আসলে প্রজেক্টগুলা কন্ট্রোল করা হয়। তো ব্রাঞ্চ তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে, আচ্ছা তার আগে তৈরি করার আগে দেখি কয়টা ব্রাঞ্চ আছে। সেই জন্য লিখতে হবে গিট ব্রাঞ্চ, লিখে এন্টার দিতে হবে। আমার এখানে এই রেপোজিটরিতে দেখাচ্ছে একটা ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে মাস্টার। আর এই এখানে এই যে কালার করে এখানে দেওয়া আছে মাস্টার লেখা আছে, তার মানে মাস্টার ব্রাঞ্চে আছি, এই রেপোজিটরি মাস্টার ব্রাঞ্চে আছি। নতুন ব্রাঞ্চ তৈরি করতে গেলে লিখতে হবে গিট ব্রাঞ্চ, তারপরে লোকাল, অথবা যে কোনো ওয়ার্ড। লোকাল এই যে লিখতে হবে তা কোনো কথা না, আপনি আপনার মতো করে একটা ওয়ার্ড দিবেন, আপনার মতো করে ওয়ার্ড দিয়ে জাস্ট ব্রাঞ্চ তৈরি করবেন। বাট প্রফেশনালিজম যখন কাজের ক্ষেত্রে মেনটেন করবেন, তখন আমার মনে হয় লোকাল বা মিনিংফুল কোনো ওয়ার্ড দেওয়াই ভালো। তো দিলাম। এবার যদি আমি গিট ব্রাঞ্চ দেই, এবার আমার দুইটা ব্রাঞ্চ দেখাচ্ছে। আমি এখনো কিন্তু মাস্টার ব্রাঞ্চেই আছি, আমি কিন্তু লোকাল ব্রাঞ্চে যাই নাই। তো লোকাল ব্রাঞ্চে যাওয়ার জন্য আমাকে লিখতে হবে গেট চেক আউট, গেট চেক আউট, এই সরি গেট চেক আউট, তারপর দিতে হবে ব্রাঞ্চের নাম লোকাল। এইবার কিন্তু আমি লোকাল ব্রাঞ্চে আছি, আগে ছিলাম মাস্টার ব্রাঞ্চে, এইবার আছি আমি লোকাল ব্রাঞ্চে। আমি একটু স্ক্রিনটা ক্লিয়ার করে নেই। গেট ব্রাঞ্চ, এখন দেখেন আমার এইখানে লোকাল দেখাচ্ছে এবং পাশে দেখাচ্ছে স্টার, তার মানে আমি লোকাল ব্রাঞ্চে আছি। এখন এই ব্রাঞ্চে থাকা অবস্থায় আমি আমি নতুন একটা ফাইল তৈরি করব, সেই ফাইলে কিছু লাইন কোড অ্যাড করব, অথবা আমি যে এক্সিস্টিং ফাইল আছে এই ফাইলটা এডিট করে অনলাইনে পুশ করব এবং দেখব চেঞ্জেসটা আসলে কোথায় হয়েছে। তো আমি নতুন না করে যেটা আছে এটা দিয়ে আমি আপাতত কাজ করি। এটাতে কি লেখা ছিল সামথিং, আমি নতুন আরো দুইটা লাইন অ্যাড করি, সামথিং নিউ, সামথিং নিউ নিউ। ওকে আশা করি আপনারা ভুলগুলো ক্ষমার চোখে দেখবেন। তো এবার গেট স্ট্যাটাস দিয়ে দেখি আমার রেপোজিটরির কি অবস্থা। হ্যাঁ মডিফাইড হয়েছে ফাইল, সো আমাকে গিট অ্যাড করতে হবে। স্টেজিং এরিয়াতে অ্যাড করলাম, তারপরে গিট কমিট করতে হবে -m, তারপর দিতে হবে লোকাল, নিজের মতো করে একটা মেসেজ দিবেন আর কি, লোকাল ব্রাঞ্চ, জাস্ট এটাই লোকাল ব্রাঞ্চ, তারপরে গেট
পুশ -u, আমি এখানে অরিজিন দিব, অরিজিন দেওয়ার পরে আমি ব্রাঞ্চ কিন্তু মাস্টার দিব না, আমি মাস্টার দেওয়া লাগে না, যখন আমরা নরমালি পুশ করি বাই ডিফল্ট মাস্টার থাকে, লিখলেও মাস্টার যায় না লিখলেও মাস্টার যায়, কিন্তু যদি অন্য কোনো ব্রাঞ্চে আমরা ফাইল পুশ করতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে সেই ব্রাঞ্চের নাম। সো যেহেতু আমার লোকাল ব্রাঞ্চের নাম লোকাল, তাই আমি লোকালি অ্যাড করব, দিলাম লোকাল। একটু অপেক্ষা করতে হবে, ফাইলের সাইজ এবং সবকিছুর উপর ভেদে, ইন্টারনেট স্পিডের ভেদ করে উপর নির্ভর করে একটু টাইম লাগতে পারে। তো আমার এখানে দেখাচ্ছে এই সবকিছু হয়ে গেছে। তো এবার এখানে আমি একটা রিলোড দিই, আমার কিন্তু এখানে দেখাচ্ছে সামথিং, আমার যে টেক্সট ফাইলটা ছিল। আর এখানে ব্রাঞ্চ দেখি আসছে কিনা, হ্যাঁ আমার এখানে কিন্তু দুইটা ব্রাঞ্চ আসছে, একটা হচ্ছে মাস্টার, একটা হচ্ছে লোকাল। এখন আমি আমার লোকাল ব্রাঞ্চে যাব, লোকাল ব্রাঞ্চে গিয়ে দেখব কোডের মাঝে আমার এই কোনো চেঞ্জেস আসছে কিনা। হ্যাঁ, লোকাল ব্রাঞ্চে আসছে সামথিং, এখানেও আসছে সামথিং নিউ। আমি যে মানে যে চেঞ্জেসগুলো করছি আমার লোকাল ব্রাঞ্চে কিন্তু সেই চেঞ্জেসগুলো আসছে, কিন্তু আমার মেইন যে ব্রাঞ্চ, আমার মেইন ব্রাঞ্চের কোনো কোডে কিন্তু কোনো ধরনের পরিবর্তন হয় নাই। এতে হবে কি, আমার মেইন ব্রাঞ্চের কোডগুলো কিন্তু সেফ থাকবে। আমার ভার্সন যেইটাই থাকুক, 1 থাকুক, 2 থাকুক, 10 থাকুক, আমার মেইন ভার্সন যেটা কাজ করতেছে রাইট নাও সেটা কিন্তু থাকবে, এক্সিস্টিং যেটা আছে থাকবে। আমি জাস্ট একটা ব্রাঞ্চ নতুন করে তৈরি করে সেই ব্রাঞ্চটা আমি দেখবো যে আমার কাজ করে কিনা, তারপর যদি কাজ করে সেটা আমি কোড মেইন ব্রাঞ্চে মার্চ করে দিব। এবার আমি গেট চেক আউট করে মাস্টারে যাব। ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে আমি বুঝতে পারতেছি, কিন্তু আপনাদেরকে তো আমার উদ্দেশ্যটা শেখানো, তো আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। গেট ব্রাঞ্চ মাস্টার ব্রাঞ্চে কিন্তু এবার চলে আসছি। তো এবার দেখি আমার ফাইলে কোনো পরিবর্তন হয়েছে কিনা। এখানে কিন্তু আছে সামথিং সামথিং, এই যেটা ছিল সেটাই। এর মানে কি, মানেটা হচ্ছে যে আমি আমার লোকাল ব্রাঞ্চে যে কপি করে আমি ওই লোকাল ব্রাঞ্চ তৈরি করার পর আমার সকল ফাইলের একটা কপি তৈরি হয়ে যায়, এবং সেই ফাইলগুলা সাথে আমি যা ইচ্ছা যাই অপারেশনটাই করি না কেন আমার মেইন ব্রাঞ্চের কোনো কোড বা ফাইলে কোনো ধরনের চেঞ্জেস আসবে না। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। তো এভাবে ব্রাঞ্চ নিয়ে কাজ করা যায়। এবার আসি যে আমি কিভাবে মার্চ করব। মার্চ করার জন্য, মার্চ মানে দুইটা যে ব্রাঞ্চ আছে লোকাল ব্রাঞ্চ এবং মাস্টার ব্রাঞ্চ, আমার যখন দেখবো যে হ্যাঁ টেস্ট করে আমার লোকাল ব্রাঞ্চ বা নতুন যে ব্রাঞ্চটা তৈরি করছি সেটা কাজ করতেছে, সেটা আমাকে এখন মার্চ করতে হবে, তাই না? তো মার্চ করার জন্য লিখতে হবে গিট মার্চ, তারপরে লিখতে হবে লোকাল। এবার দেখছেন এবার ফাইলটা যে চেঞ্জেস হয়ে গেছে। তো কি লিখতে হবে, লিখতে হবে গিট, তারপর লিখতে হবে মার্চ, তারপর লিখতে হবে আপনার যেই ব্রাঞ্চ আপনি মার্চ করতে চান মাস্টার ব্রাঞ্চের সাথে সেই ব্রাঞ্চের নাম। তো আমি যেহেতু একবার লিখে ফেলেছি এখন আর কোনো চেঞ্জেস আসবে না, দেখাচ্ছে অলরেডি আপ টু ডেট। দেওয়ার পরে এবার যদি আমি গিট স্ট্যাটাস দেই, দেখেন আমার কিন্তু নাথিং কমিট দেখাচ্ছে, কারণ আমার অলরেডি কিন্তু কমিট করা হয়ে গেছে। এইবার আমি আমার মাস্টার ব্রাঞ্চে গিয়ে একটু রিলোড দেই। এখন আপনাদের প্রশ্ন, আমি তো ইয়া করলাম, এই চেঞ্জেস করলাম, তাহলে আমার কেন এখানে আমার ফাইল এডিট হইলো না? আপনাকে তো এটা আবার পুশ করতে হবে, তাই না? পুশ অরিজিন, আশা করি আপনারা আমাকে আর নতুন কিছু বলতে হবে না, আপনারা বুঝতেই পারছেন যে এখানে কিভাবে চেঞ্জেসটা আসছে। আমি কিন্তু মাস্টার ব্রাঞ্চে আছি, আমি কিন্তু লোকাল ব্রাঞ্চে নাই, আমি কিন্তু মাস্টার ব্রাঞ্চেই আছি। জাস্ট একবার পুশ দিছি এন্ড কোডগুলো আমার এখানে চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ব্রাঞ্চ নিয়ে কিভাবে কাজ করবেন। আর আরেকটা ব্যাপার আপনাদেরকে দেখায় রাখি, যে গিট
লিখে জাস্ট যদি এন্টার দেন তাহলে আপনি সকল ধরনের কোডগুলো পেয়ে যাবেন বা কমান্ডসগুলো পেয়ে যাবেন। যদি কোনো কমান্ড আপনি ভুলে যান এখান থেকে দেখে নিতে পারেন, এতে আপনার ডেসক্রিপশন সহ দেওয়া আছে, এতে আপনার যে কোনো কোড ইউজেস কিভাবে করবেন সেটাও কিন্তু লেখা আছে। সো এতে আপনি আপনার আশা করি কাজ করতে ইজি হবে। তো এই ভিডিওটা আশা করি আপনার কাজে আসবে এবং আপনি কিছু হলেও শিখতে পারছেন ভিডিওটা থেকে। তো এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা গিটের অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে এসএসএস এসএসএইচ কি কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে রেপোজিটরি কিভাবে পুল করতে হয়, সেটা কিভাবে আবার এডিট করে কিভাবে পুশ করবেন, আরো কিছু কিছু বিষয় বাকি আছে যেগুলো জানা জরুরি। তো পরবর্তী ভিডিওতে বাকি ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা যাবে। সো দ্যাটস ইট ফর দিস ভিডিও অ্যান্ড আশা করি আমার যে ভুলগুলো এই ভিডিওতে হয়েছে আপনারা ক্ষমার চোখে দেখবেন, কারণ আমি যাই করি সবকিছু চেষ্টা করতেছি যাতে আপনাদেরকে শেখানো মানে কিছু শেখাইতে পারি আর কি। তো এটুকুই, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।